Hello everyone, it's me Shagor Vishwas and it's going to be my first ever vlog. Last couple of days, probably last couple of months, I had some stress issue because of some particular reason. So now a tour like this became mandatory for me. That's why I opt out for a journey with my homies. So good people, let's explore and let's have some fun. হ্যালো এভরিওয়ান, আসুন আমাদের ট্যুরের বিষয়টা রিভিল করে দিই। আমাদের ফার্স্ট অফ অল আমাদের ট্যুরটা হচ্ছে মিরিঞ্জাবেরি লামা বান্দরবনে। তো সেখানে আমরা বিভিন্ন থ্রুতে আমরা এখন আছি আগারগাঁও গেট সিতে। তো এখান থেকে মেট্রো রেল থেকে বিভিন্নভাবে যাব, সেটা আপনাদের আপডেট দেওয়ার চেষ্টা করব। তো সাথেই থাকুন। আমরা এখন আছি কমলাপুর রেল স্টেশনে। তো এখান থেকে মেল ট্রেন যেটা ওটা ছাড়বে হচ্ছে 11টা 45 মিনিটে। তো আমি সহ আমার সাথে আছে 7 জন। 7 জনের বিভিন্ন অনেকেই আছে, অনেক ডিস্ট্রিক্ট থেকে বিলং করে, লাইক ময়মনসিংহ আছে, আর হচ্ছে আপনার বরিশাল আছে, বরগুনা আছে। তো আমাদের যেতে যেতে চট্টগ্রাম যেতে এখান থেকে হয়তো সকাল হয়ে যাবে। তো দেখা যাক, আপনাদের অবশ্যই আমি যে ট্রেনগুলো রয়েছে সেগুলো একটা ভিউ দেওয়ার চেষ্টা করব। এখানটা হচ্ছে আমাদের যে একটা হয়তো কেবিন দেওয়া, সেটা আমরা কথা বলছি, কেবিন দিবে আমাদের সাথে। কেবিনে আমরা 7 জন একসাথে একটু রিল্যাক্স করে যেতে পারবো, যেহেতু লং টাইম জার্নি, এর জন্য কেবিনটাই বেটার। আমরা কথা বলে রেখেছি, আমাদের জন্য কেবিন রয়েছে। সো আমাদের প্রায় 1 ঘন্টা 30 মিনিট অপেক্ষা করার পর আমাদের কাঙ্ক্ষিত ট্রেন চলে আসছিল। আমরা তাড়াহুড়ো করে আমাদের কেবিনে চলে যাই। তো আপনারা এখন যে ভিউটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চট্টগ্রামের সীতাকুণ্ডুর এর আশেপাশে। আমরা সারা রাত জার্নি করেছি। সকালে উঠে এরকম সুন্দর একটা এনভায়রনমেন্ট দেখতে পেলে আমাদের সবার মনটা খুব ভালো হয়ে গেছিলো। আমাদের চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে পৌঁছাতে আর 1 ঘন্টা বাকি ছিল ওই সময়। আমরা এখন আছি চট্টগ্রাম রেলওয়ে স্টেশন। আজকে রাতে একটা ভালো একটা জার্নি করার পর, বিকজ বেশিরভাগ সমস্যাটা কি, আমাদের হচ্ছে অনেক ঠান্ডা পড়ছে। এই জন্য অনেকেই দেখা যাচ্ছে শীতের পোশাক আনে, কারণ গত 2 দিন ধরে ঢাকা এবং বরিশাল অনেক গরম পড়ছে। এই জন্য হচ্ছে অনেকেই শীতের পোশাক নিয়ে এসে নেয়। আমি হুডি নিয়ে এসেছিলাম, এর জন্য আমার একটু কম কষ্ট হয়েছে। তো এন্ড অফ দ্য ডে আমরা হচ্ছে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে এসে বসেছি। এখন দেখা যাক সামনে কতদূর কি যেতে পারি। আমরা এখন চলে এসেছি চকরিয়া বাজার। চকরিয়া বাজারে এখন আমরা চাঁদের গাড়িতে উঠবো, যেটা চাঁদের গাড়ি মূলত আপনারা ওটা ভাবেন না যে 1971 যেটা অ্যাপোলো 15 যেটা নাসা মিশনে পাঠায় চাঁদে, ওটা না। এটা এখানে লোকজন, বান্দরবনের লোকজন নাম দিছে এটা। এটা হচ্ছে ভ্যান গাড়ি টাইপ। 2 ধরনের আছে, ছাদ আছে কিছু একটা যেটা চিল করা যায় না, এটা আছে ছাদ ছাড়া, উপরে উঠে দাঁড়ানো যাবে। আমরা ওটার কথা ভাবছি যাওয়ার জন্য চাঁদের গাড়িতে। তো দেখা যাবে। তো দেখতে পাচ্ছেন এটা আমি চাঁদের গাড়ির যে ছাদ ছাড়া চাঁদের গাড়িটা আছে ওখানে আমি বসেছিলাম। কারণ এত মানে হিলের উপর দিয়ে এরকম গাড়ি চালানো দেখা যাচ্ছে যে অনেক একটা থ্রিল পাচ্ছিলাম। বিকজ আবার যে পাশে দেখতে পাচ্ছেন যে কত সুন্দর ভিউ। টু বি অনেস্ট, দ্যাটস লিটারেলি গিভ আস গুজবাম্প। আপনারা দেখতে পাচ্ছেন আমরা ফাইনালি আমাদের ডিজায়ার্ড লোকেশনে চলে এসেছিলাম, পাইংতং ভ্যালি। এটা আমাদের সামনে রিসোর্ট। আমরা ফাইনালি চলে এসেছি আমরা যেখানে থাকবো, যে রিসোর্টের নাম হচ্ছে কাঠগোলাপ পট টাইপ। আমরা ভিতরে থাকবো। আর এর বাইরে আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমাদের রিসোর্ট, মানে পট। এর ভিতরে আমি আপনাদের দেখাবো কীরকম। আর এখানে ভিউটা সত্যি খুব সুন্দর। এখানে আমাদের পিছনের সাইডে দেখতে পাচ্ছেন, একদম পিছনের সাইডে সম্পূর্ণ এলাকার নির্জন। আমরা ফাইনালি আমাদের যে ডিজায়ার্ড লোকেশন সেখানে চলে আসছি। এই পর্যন্ত আসতে আমাদের যে বিভিন্ন আঁকাবাঁকা পথ এবং উঁচু নিচু পথ আমাদের একটা আলাদা থ্রিল দিছে। বাট আফটার অল ওভারঅল ওই থ্রিলের থেকেও আমরা যে এখন যে ভিউটা দেখতে পারতেছি, একটু দেখা লোকেশন, লিটারালি দিস গিভ মি গুসবাম্প। জাস্ট লুক এট দ্যাট ভিউ, দিস রিমার্কেবল। এই এখান থেকে যে আমরা রেস্টুরেন্টটা দেখতে পারতেছি, এর নিচেও কিন্তু অনেক স্পেস আছে। আর এখান থেকে ওভারঅল যে ভিউটা পাচ্ছি, আপনি যারা এখানে আসবেন পাইংতং ভ্যালি, আদারওয়াইজ মিরেঞ্জা ভ্যালি বলতেছেন, এই ভিউটা মিস করা আপনাদের উচিত হবে না। সো আমি রেকমেন্ড করবো আপনাদের এরকম একটা লোকেশন এসে অবভিয়াসলি মিস করবেন না। আমরা উপরে গেছিলাম আমাদের রিসোর্টে। তো ওখানে আমরা ভালো একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করলাম। তারপর হচ্ছে আমরা এখন, যেহেতু দুপুরে এখন লাঞ্চ করি নাই, তো ভাবছিলাম যে যেহেতু একটু উপরে উঠতে হয়,
হেঁটে অনেক, যেহেতু উঁচু জায়গাটা অনেক, আমাদের উঠতে অনেকের একটু কষ্ট হয়ে যায়। তো ভাবলাম দুপুরে লাঞ্চটা করব নিচে নেমে, নেমে তারপর একটু ঘুরবো ফিরবো, রাতে ডিনারটা একদম উপরে নিয়ে যাব, বিকজ অফ শুধু শুধু বারবার ওঠানামা করা একটা হ্যাসল। দ্যাটস ওয়াই আমরা একটা মানে ই করলাম, সবার অপিনিয়ন নিয়ে ভাবলাম যে আমরা খাবারটা নিয়ে একদম উপরে উঠবো। আর আপনাদের একটা বিষয় বলে রাখি, সেটা হচ্ছে আমাদের যে রিসোর্ট, আমাদের রিসোর্টে হচ্ছে একদম সম্পূর্ণ ফুল প্যাকেজের ভিতর অনেকগুলো সিস্টেম আছে যেগুলো আমরা নিতে পারবো, কিছু প্রাইভেসি আছে যেগুলো আমরা রাতে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো ওভারঅল লোকেশনটা অনেক সুন্দর। যারা অ্যাটলিস্ট এখানে যারা বিভিন্ন জব বলেন বা আদারওয়াইজ অনেক সিস্টেম আছে, প্রাইভেট কোম্পানি জব, গভ জব, স্টুডেন্ট, মেনি আদার থিংস, তারা একবার হলো এখানে আসা ট্রাই করবেন। আমি একটু আমাদের এখানে যে লোকেশন, এই লোকেশন আপনাদের একটু ভিউ দেখাতে চাই। তা মোবাইলের মাধ্যমে সেলফি ভিডিওর মাধ্যমে তুলে ধরা একটু টাফ, আপনাদের আমি আমার ব্যাক ক্যামেরা দিয়ে আপনাদের লোকেশনটা দেখানোর ট্রাই করি। সম্পূর্ণ এই লোকেশনে একদম দেখেন নিচের দিকে এই যে বাংলাদেশ সেনাবাহিনী, আমাদের সেনাবাহিনী কর্তৃক একটা রাস্তা তৈরি করা আছে, যাতে আমাদের পাহাড়ে যারা আদিবাসী বলেন বা অন্যান্য যারা থাকে তাদের জন্য এটা খুব একটা ভালো ওয়ে, বিভিন্ন বাজারে যোগাযোগ ব্যবস্থা বা বিভিন্ন কার্যক্রম চালানোর জন্য। বিশেষ করে আবার যারা কে নিয়ে আসে তাদের জন্য ভালো, খুব সহজেই ফেডেড হয়ে যায়, যেটা আমাদের বাংলাদেশের জন্য একটা হুমকিজনক। তো এই হচ্ছে ভিউ, দেখেন আমার ফ্রেন্ড সেখানে বসে ভিডিও করতেছে। ওভারঅল এখানে আসলে মনে করেন আপনার যতই আপনি মেন্টাল ডিটক্সের প্রয়োজন হোক না কেন, এখানে একদম সর্বোত্তম সব থেকে বেস্ট সলিউশন এখানে। তো আমরা মূলত মিরিঞ্জা বাজার গিয়েছিলাম, তো এখানে লেট করে আমরা বিকেলে লাঞ্চ করার জন্য, এর জন্য হচ্ছে রাতের খাবারটা সাথে নিয়ে, যেহেতু অনেক হিল মানে অনেক উঁচু, এখানে আমরা হচ্ছে বারবার উঠতে নামতে অনেক হ্যাসেল, এর জন্য হচ্ছে রাতের খাবারটা নিয়ে আসলাম। রাতের খাবারটা খেয়ে এখানে একটু আমরা আড্ডা দিব, বন্ধুরা মিলে একটু গান করব, দেন আমরা আজকে দিনের মতো এখানেই ক্লোজ করব বিষয়টা। থ্যাংক ইউ। আমরা হচ্ছে এখন বসে আছি আমাদের যে রিসোর্টের পাড়ে। তো এখানে খুব সুন্দর একটা ভিউ আছে, এটা হচ্ছে আমাদের পর, ভিতরে হচ্ছে আমাদের রুম, এই রুমে আমরা থাকবো 7 জন, তাও আমাদের থাকার জন্য খুব ভালো ব্যবস্থা আছে। আর পিছনে দেখতে পারতেছেন আমাদের এখানে হচ্ছে ওয়াশরুমের পাশে হচ্ছে আরেকটা রিসোর্ট। টোটালি সম্পূর্ণ জায়গাটা দিনের বেলায় যেরকম হিল দেখা যায়, পাশে সুন্দর অনেক ভিউ, রাতের বেলা ঠিক তেমনি মনোমুগ্ধকর। তো ওভারঅল আমাদের রিসোর্টের রিভিউ দিব 10 out of 7, ভালোই সব মিলিয়ে। এখন পর্যন্ত আমরা যতজন আছি এখন পর্যন্ত আমরা স্যাটিসফাইড। এখন রাতে হালকা পাতলা কিছু খাবার খেয়ে দেন আমরা এখন আছি পাইংতং ভ্যালির সেই গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র, যেখান থেকে সব থেকে সুন্দর একটা ভিউ পাওয়া যায়। আসেন আপনাদের দেখাই। এখানে প্রথমত আসলে আপনি যে একটা জায়গা পাবেন, যেখান থেকে আপনি সম্পূর্ণ যে ভিউ, প্রধান ভিউটা আপনারা দেখতে পাচ্ছেন। আমি আজকে আমাদের পর্যটন ভ্যালিতে 2য় দিন, সম্পূর্ণ এখানে অনেক ভালো সময় কাটিয়েছি। আর যারা আপনার বিভিন্ন ধরনের ব্যবসা বা গভর্নমেন্ট জব, প্রাইভেট জব করে থাকেন, যে কোনো টাইমে যখন আপনার একটা উইকেন্ড পাবেন বা রিল্যাক্স করার সময় পাবেন, তখন অবশ্যই আপনাদের জন্য একটা ম্যান্ডেটরি প্লেস এটা। অবশ্যই আমি জানি না কত দূর দেখানো যাচ্ছে, দেখেন, হ্যাভ এ লুক অন দিস, ইটস এ রিমার্কেবল ভিউ। আমরা আজকে চলে যাব এখান থেকে, আমাদের 11টায় এখান থেকে চেক আউট। তো সর্বোপরি আমাদের খুব ট্যুরটা ভালো ছিল। তো আমরা এখান থেকে চলে যাচ্ছি, আমরা 7 জন, আবার দেখা হবে কোথাও না কোথাও একসাথে একত্রে। 3 years for Paintong Valley. Hip hip hooray! Hip hip hooray! Hip hip hooray!